বিএনপির দলীয় কার্যালয়ে সকাল থেকে কর্মচাঞ্চল্য, সামনে সড়ক জুড়ে স্লোগান, কোথাও ছোট ছোট জটলা। কেউ ফর্ম সংগ্রহ করছেন, কেউ বা মশগুল রাজনৈতিক আলাপচারিতায়। সব মিলিয়ে পুরো এলাকায় এক দারুণ উচ্ছ্বাস। সংরক্ষিত নারী আসনে ফর্ম বিক্রি শুরু থেকে এই চিত্র বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। মনোনয়ন ফর্ম নিতে আসা প্রার্থীদের আশা, ত্যাগী ও নির্যাতনের শিকার নেত্রীদের প্রাধান্য দেবে দল। আমার হাজবেন্ড সাইদুর রহমান নিউটন, উনি কমিশনার ছিলেন, উনি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন। আমার ভাই নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, উনি এমপি ছিলেন। উনি ঢাকা থেকে ওনাকে কোর্টের অনুমতি ছিল যে তাকে ঢাকার বাইরে নেওয়া যাবে না, তারপর তাকে রাজশাহীতে নিয়ে গিয়ে মেরে ফেলা হলো। আমার পরিবার নির্যাতিত, আমি নির্যাতিত। তাই আমি আশা করি দলীয়ভাবে আমি অবশ্যই আমার প্রধানমন্ত্রী যে কথা দেয় সে কথা রাখে। উনি আপনারা দেখেছেন নির্বাচিত হওয়ার আগে উনি যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট সব ফ্যামিলি কার্ড থেকে শুরু করে উনি সমস্ত কাজই শুরু করেছেন। ইনশাআল্লাহ ন্যায় এবং ত্যাগী এবং নির্যাতিত যারা আছে তাদেরকে উনি মূল্যায়ন করবেন। 2004 থেকে 2021 পর্যন্ত আমি এই ভারপ্রাপ্ত সভাপতির আসনে যত আন্দোলন সংগ্রাম, তারপরে আমার 2021-এ আমার পূর্ণাঙ্গ আবার আমি সভাপতি হয়ে এই বছর যত আন্দোলন সংগ্রামে আমার যতগুলো ভিডিও আছে আমি দেখাইছি। মানে এখানে যদি ত্যাগীর মূল্যায়ন করে আমি আশা করি যে আমি পাবো। 17 বছর আমরা একটা ফেসিস্ট তাড়ানোর জন্য আন্দোলন সংগ্রাম করে এখন আমরা সবাই একটা সুন্দর সুযোগ পেয়েছি। এই সুযোগের জন্য আমরা কাজে লাগাতে পারি। আমরা আশা করি এই মহিলা দলের আমাদের যে সংগঠিত আসলে মহিলাদের জন্য রাখা হয়েছে, এইটি যদি সঠিকভাবে ত্যাগীদেরকে দিতে পারে তাহলে আমরা এই ত্যাগীরা সংসদে গিয়ে দেশের কথা বলবে, জনগণের কথা, মহিলা দলের কথা তো মহিলাদের জন্য তো বলবেই, সকল জনগণের কথাই বলবো, এলাকার কথা, উন্নয়নের কথা বলবো। যখন মিছিল মিটিংয়ে থাকতাম আমরা কিন্তু আমার ফ্যামিলি চিন্তা করি নাই। বাসায় আমার ছোট বাচ্চা রেখে আসতাম। আবার সারাদিন প্রোগ্রাম করে দেখা গেছে আমরা ঘন্টার পর ঘন্টা যানবাহনের জন্য দাঁড়াই থাকতাম। এটা আপনারাও সাক্ষী। তো আমরা যারা এরকম দিনের পর দিন মানে পেশা রেখে দলের জন্য যে শ্রমটা দিয়েছে, এই শ্রমের মূল্যায়ন করা উচিত। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 12 মে নির্বাচন ঘিরে শুক্রবার ফর্ম বিক্রি শুরু করে বিএনপি। প্রথম দিন দলীয় কার্যালয় থেকে সংগ্রহ করা হয়েছে 5 শতাধিক ফর্ম। দ্বিতীয় দিনেও ব্যাপক আগ্রহ দেখিয়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। নেত্রীরা এটা বুঝতে পারছে যে তারেক রহমান মাঠে থাকা কর্মীদের মূল্যায়ন করবে, যারা ত্যাগী তাদের মূল্যায়ন করবে, যার কারণে গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে তার স্বাধীন করে দিছে যে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। এখন আমাদের একটা বোর্ড আছে, স্ট্যান্ডিং কমিটি বোর্ড আছে, তারা সিদ্ধান্ত নেবে, ইন্টারভিউ হবে, তারপর আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে 36 জনকে দেবে। অবশ্য উদ্দীপনা আছে বিধায় তো তারা মিছিল নিয়ে আসতেছে। উদ্দীপনা না থাকলে তো আমার গত 30 ঘন্টার মধ্যে আমার 900 নমিনেশন পেপার বিক্রি হওয়া এটা চারটাখানি কথা না। এটা কিন্তু আপনি যদি দেখেন বিগত 91 নির্বাচন থেকে যদি 2026 নির্বাচন পর্যন্ত যদি আপনি দেখেন যে এরকম বিক্রি হয়েছে, এরকম আমার মনে হয় আপনারা পাবেন না। নিপীড়ন নির্যাতনের মানে শেষ নেই, অব্যাহত গতিতে নিপীড়ন নির্যাতন তাদেরকে সহ্য করতে হয়েছে। যাই হোক, সেই সমস্ত আমি মনে করি দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে পরে দুদিন, অর্থাৎ 22 ও 23 এপ্রিল। আপিল করা যাবে 26 এপ্রিল। 27 ও 28 এপ্রিল হবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 29 এপ্রিল, আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল।